Hello everyone, Assalamualaikum, welcome back to my channel. I hope you all are doing great. So আজকের ভিডিওতে আপনাদের সাথে একটা affordable and summer friendly body care routine শেয়ার করব. So don't waste more time, let's get into the video. Body care এর জন্য আমাদের অবশ্যই কিন্তু একটা ভালো মানের সোপ অথবা বডি ওয়াশ দরকার. তো আমাদের দেশে সাধারণত যেসব সোপগুলো আছে সেগুলোর pH লেভেল অনেক হাই. That's why আমাদের হচ্ছে একটা ভালো বডি ওয়াশ চুজ করা উচিত. আমাদের দেশে अवेलेबल সোপগুলোর তুলনায় কিন্তু বডি ওয়াশ অনেকটাই মাইল্ড and also এগুলো হচ্ছে pH ব্যালেন্সড. So আমি আপনাদের জন্য রেকমেন্ড করব রাজকন্যার এই বডি ওয়াশটা. এটা pH ব্যালেন্সড এন্ড এটা আপনার স্কিনটাকে একদমই ড্রাই আউট করে ফেলবে না. আর এটার প্রাইসও খুবই রিজনেবল. আমি অনেক দিন যাবত ইউজ করছি এন্ড এটা ইউজ করার পরে বেশ ভালো একটা ফোম ক্রিয়েট হয়. সো এটা আমার পক্ষ থেকে হাইলি রেকমেন্ডেড. আমাদের এর পরের স্টেপ হচ্ছে বডি স্ক্রাব. বডিকে ডিপলি এক্সফোলিয়েট করার জন্য আমাদের উইকে 2 থেকে 3 বার বডি স্ক্রাব করা উচিত. রিজনেবল এন্ড মিড রেঞ্জের ভিতরে আমি বেশ কয়েকটা বডি স্ক্রাব ট্রাই করেছি. তো এরপরে আমি আপনাদের রেকমেন্ড করছি স্কিন ক্যাফের এই বডি ব্রাইটেনিং স্ক্রাবটা. এটা 100% অর্গানিক, সো দ্যাট এটা কিন্তু অন্যান্য বডি স্ক্রাবগুলোর মতো খুব একটা দ্রুত কাজ করবে না বিকজ এতে হচ্ছে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি. বাট আমি আপনাদের এটা ক্লেম করতে পারি ইট ওয়ার্কস রিয়েলি ওয়েল. আর যাদের হচ্ছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসে অ্যালার্জি থাকে তারা প্লিজ আগে ইনগ্রিডিয়েন্টস লিস্টটা পড়ে নেবেন. বডি স্ক্রাব সাধারণত এরকম থাকে না, হয়তো বা আপনাদেরও আমার মতো কিউরিয়াসিটি হচ্ছে আসলে এটার ভেতরে কিরকম হবে. তো এটা হচ্ছে একটা জিপলক ব্যাগে আসে, আপনাদের একটু ওপেন করে দেখাচ্ছি. সো বেসিক্যালি এটা হচ্ছে একটা পাউডার ফর্মের ভিতরে আছে. এটা ইউজ করার জন্য হচ্ছে একটা ইনস্ট্রাকশনস আছে. এটা হচ্ছে অ্যালোভেরা জেল এন্ড টক দইয়ের সাথে ইউজ করতে হয়. অ্যালোভেরাতে হচ্ছে অনেকেরই অ্যালার্জি থাকে, সো টক দই ইজ আ বেটার অপশন. আর কোনো জায়গাতে যদি কাটাছেঁড়া অথবা সেনসিটিভিটি থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা অ্যাভয়েড করবেন. আর অবশ্যই কিন্তু 5 মিনিট ধরে স্ক্রাব করবেন. এক জায়গাতেই 5 মিনিট স্ক্রাব করা লাগবে না. সেক্ষেত্রে দেখা যেতে পারে এটা যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস স্কিনটা অনেক বেশি কিন্তু সেনসিটিভ হয়ে যেতে পারে. এরপরে যখন এটা ড্রাই হয়ে যাবে এরপরে হচ্ছে ওয়ার্ম ওয়াটার দিয়ে ওয়াশ করে ফেলবেন. এন্ড অবভিয়াসলি কিন্তু ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নেবেন. এন্ড হ্যাঁ, আপনারা কিন্তু বাসায় চাইলে ডিআইওয়াই একটা বডি স্ক্রাব বানিয়ে ফেলতে পারেন কোনো রকম পয়সা খরচ না করে. এন্ড এটা 100% কার্যকরী হবে. এর জন্য লাগবে চালের গুঁড়া. চালের গুঁড়াটা অবশ্যই একটু মিহি করে গুঁড়ো করে নিতে হবে. এরপরে লাগবে সামান্য পরিমাণে হলুদ এবং একটু হানি. চালের গুঁড়োটা হচ্ছে এক্সফোলিয়েশনের কাজ করবে এন্ড হানি হচ্ছে ময়শ্চারাইজিং এর কাজ করবে. আর আমরা যে হলুদটা দেবো এর কারণে কিন্তু স্কিনটা একটু ব্রাইটেন আপ হবে. আর এখানে আমরা হচ্ছে হলুদ একদম সামান্য পরিমাণে ব্যবহার করব যাতে হচ্ছে হলুদটা আমাদের স্কিনে কোনো স্টেন ছেড়ে যাবে না. গিভ ইট আ গুড মিক্স এন্ড এটাকে জেন্টলি অ্যাপ্লাই করতে হবে. তো বডি কেয়ার রুটিনের এর পরের স্টেপ হচ্ছে ময়শ্চারাইজেশন. আমাদের প্রতিদিন গোসল করার পরে এবং বিশেষ করে স্ক্রাব করার পরে স্কিন কিন্তু অনেক বেশি ড্রাই আউট হয়ে যায়. আর এর জন্য কিন্তু আমাদের স্কিনটাকে অনেক বেশি ময়শ্চারাইজড রাখতে হবে. আর ময়শ্চারাইজড রাখার জন্য আমাদের দরকার যেটা সেটা হচ্ছে একটা ভালো মানের লোশন. মার্কেটে হচ্ছে অনেক বাজেট ফ্রেন্ডলি বডি লোশন অ্যাভেলেবেল আছে. আপনি আপনার স্কিন টাইপ অ্যাকর্ডিং একটা চুজ করে নেবেন. এখানে আমি আপনাদের কোনো বডি লোশন সাজেস্ট করছি না. আমার স্কিনটা সুপার ড্রাই, শুধুমাত্র লোশনে হচ্ছে আমার স্কিনটাকে ময়শ্চারাইজড রাখতে পারে না. সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটা অলিভ অয়েল সাথে ইউজ করি. যে কোনো লোশনের সাথে আপনারা যদি অলিভ অয়েলটা মিক্স করেন তাহলে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন. আর আমাদের স্কিন হচ্ছে লং টাইম এই ময়শ্চারটাকে লক করে রাখতে পারবে বিকজ উই অল নো দ্যাট যে অলিভ অয়েলে ময়শ্চারাইজিং প্রপার্টিস আছে. আমাদের অনেকের মধ্যে এরকম একটা ধারণা আছে যে লোশন শুধুমাত্র উইন্টারের জন্য, বাট আমরা অনেকে এটা জানি না যে সবসময় কিন্তু আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজড রাখা উচিত. স্পেশালি আমার ক্ষেত্রে যেটা হয় স্কিনটা হচ্ছে সামারে আরো অনেক বেশি ড্রাই আউট হয়ে যায়. তো অ্যাফোর্ডেবল রেঞ্জের ভিতরে আমি হচ্ছে আপনাদের মেরিলের এই অলিভ অয়েলটা সাজেস্ট করছি. এটা আমি বেশ অনেকদিন যাবত ইউজ করেছি, সো হাইলি রেকমেন্ডেড. আর এটা প্রবাবলি 2টা সাইজে অ্যাভেলেবেল আছে. আমি যেটা পারচেস করেছি সেটা হচ্ছে 150 মিলি. সো আপনারা কিন্তু সবসময় ট্রাই করবেন বডিটাকে একদম হাইড্রেট এন্ড ময়শ্চারাইজড রাখার. নট নেসেসারি, বাট স্কিনটাকে আমরা আরেকটু ব্রাইটেন আপ করার জন্য আরেকটু সফট করার জন্য কিন্তু উইকে 2 থেকে 3 বার একটা বডি প্যাক ইউজ করতে পারি. বডি প্যাক হোক অথবা ফেস প্যাক, এক্ষেত্রে আমার ফেভারিট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মুলতানি মাটি. অনেক ডার্মাটোলজিস্টরাই কিন্তু মুলতানি মাটিটাকে অ্যাপ্রুভাল দিয়েছেন স্কিনের জন্য. মুলতানি মাটি হচ্ছে আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করবে এবং হালকা একটু ব্রাইটেন আপ করবে. মুলতানি মাটি ইউজ করার পরে আপনারা বুঝতে পারবেন স্কিনটা অনেক বেশি রিফ্রেশিং লাগছে এবং স্মুথ লাগছে. সো এখানে হচ্ছে আমি মুলতানি মাটি দিয়ে একটা ডিআইওয়াই বডি প্যাক বানাবো. এখানে আমি হলুদের গুঁড়া ইউজ করছি কারণ হলুদে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস. আর এটা আমার মনে হয় যে বডির জন্য খুবই ভালো হবে. সামান্য পরিমাণ পানিতে হচ্ছে আমি অল্প একটু হলুদের গুঁড়া গুলে নিয়েছি. আর আমি চাচ্ছিলাম বডি প্যাকের কনসিস্টেন্সিটা খুবই লাইট হবে যাতে হচ্ছে তাড়াতাড়ি ড্রাই আউট হয়ে যায়. এরপরে হচ্ছে এর মধ্যে আমি মুলতানি মাটি ইউজ করছি. এটাকে আমি কোনো পেস্ট বানাবো না, এটাকে আমি চাচ্ছিলাম ওয়াটারি কনসিস্টেন্সিতে রাখতে যাতে হচ্ছে এটা খুব তাড়াতাড়ি ড্রাই আউট হয়ে যায়. বডি প্যাকটা হচ্ছে 10 মিনিট রাখার মতো ধৈর্য আমাদের নাই. আর এখানে যদি আমরা একটা পেস্ট বানাতে যাই তাহলে হচ্ছে পুরো কৌটাটাই খালি হয়ে যাবে. দ্যাটস ওয়াই আমি সব দিক বিবেচনা করে এটাকে ঠিক করেছি একটা ওয়াটারি কনসিস্টেন্সিতে রাখতে. এন্ড এটাকে অনেক ভালো মতো মিক্স করতে হবে যাতে কোনো ভেতরে লাম্পস না থেকে যায়. এটার যে কনসিস্টেন্সি সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি. এরপরে এটা চাইলে আপনারা হচ্ছে হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারেন অথবা এই মাস্ক অ্যাপ্লিকেটর দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন. এরপরে এটা হচ্ছে নর্মাল 4 থেকে 5 মিনিট রাখার পরে এটা ড্রাই আউট হয়ে যাবে. দেন আপনারা চাইলে এটাকে কুসুম গরম পানি অথবা
অথবা রুম টেম্পারেচারের পানিটা দিয়ে ওয়াশ করে ফেলতে পারবেন। আফটার শাওয়ার ইউ উইল সি দ্য রেজাল্ট। এত ভালো একটা রেজাল্ট পাবেন, স্কিনটা অনেক বেশি সফট লাগবে এবং অনেক বেশি ফ্রেশ লাগবে। এই ডিআইওয়াই প্যাকটা হচ্ছে আপনাদের জন্য হাইলি রেকমেন্ডেড। এটা আপনারা উইকে হচ্ছে 2 থেকে 3 বার ইউজ করতে পারবেন। নাও কামস টু দ্য ফ্রেগ্রেন্স পার্ট। সো বডি ওডরের সমস্যা হচ্ছে কম বেশি সবারই থাকে, সেজন্য আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব এনচেন্টুরের এই রোল অন ডিওটা। এটা হচ্ছে লং লাস্টিং এন্ড একই সাথে মাইল্ড একটা ফ্রেগ্রেন্স দেয়। আর বডি মিস্টের জন্য আমি আপনাদের রেকমেন্ড করছি ওমরের এই বালি ট্রিপ। এটা যদিও লং লাস্টিং না, বাট ফ্রেগ্রেন্সটা আমার কাছে বেশ ভালো লেগেছে, তো এটা আমি রেকমেন্ড করছি। তো গাইস, আমি কিন্তু আমার বাজেট একদমই ক্রস করিনি, আমার কিন্তু আরো টাকা থেকে গেছে। তো এই ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হবে যারা হচ্ছে একটা বাজেটের ভেতরে ইফেক্টিভ বডি কেয়ার রুটিন খুঁজছে। সো দ্যাটস অল ফর টুডে। ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক এন্ড শেয়ার মাই ভিডিও। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।